হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এখন কথা বেশি না বাড়িয়ে, যেহেতু আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব, সেহেতু আমি রান্নাটা শুরু করে দিব। রান্না শুরু করার আগে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি রান্নার জন্য আজকে গরুর মাংস নিয়েছি, চর্বি সহ, হাড় সহ। আর মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখা যায় মাংসটা রেডি করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, সেহেতু আমি আগে বেরেস্তাটা করে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমি মাংসটাও রেডি করে নেব। তো এর জন্য আমি মশলা কি নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কয়েকটা রসুনের ফালি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি আর দিচ্ছি হলো একটু রসুন বাটা। এখন আমি বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিব। তো আমি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা অ্যাড করছি। আমি ফুল প্যাকেটই দিচ্ছি, যেহেতু আমার মাংস একটু বেশি তাই পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মরিচের গুঁড়া। আমি এখন নর্মাল দুধ দিয়ে আর লেবু দিয়ে যে টক দইটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলো বাদাম বাটা। আমি এখানে পেস্তা বাদাম বেটে রেখেছিলাম, এটা দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলো আমি গরম মশলার গুঁড়া, এটা আমি বাসায় করেছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। তো সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা হয়ে গেলে এটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো মাখানো শেষ। আমি 30 মিনিট পর আবার ফিরে আসবো। তো এখন 30 মিনিট হয়ে গেছে। তো এটা আমি রান্নার জন্য বসিয়ে দেব এখন। তো আমি যে বেরেস্তা ভেজেছিলাম, তো এখানে অনেকটা তেল রয়ে গেছিলো, আমি সেটার মধ্যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। কারণ আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না, যেহেতু মাংসটাতে চর্বি আছে, সেহেতু দেখা যায় এখান থেকেও তেল অনেকটা বের হয়ে আসবে। এখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে 8-10 মিনিট মাংসটা রান্না করে নিব। তো এখন ঢাকনাটা খুলে আমি মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। মাংস যেহেতু অনেকটাই, তাই বারবার আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মাংসটা নিচে না লেগে যায়। অবশ্যই আপনারা মাংসটা যাতে নিচে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন দেখা যায় মোটামুটি অনেকটাই পানি শুকিয়ে আসছে। তো আমার মনে হচ্ছে যে এতটুকু পানিতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না, সেহেতু আমি এখানে একটু পানি অথবা দুধ ইউজ করতে পারি। তো আমি পানির পরিবর্তে এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এখন যে আমি দুধ দিছি সেই দুধটাতে আমি পুরো মাংসটা এখন সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি আবার এটাকে 10 মিনিটের জন্য রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। তো 10 মিনিট পরে ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই পানি এখন শুকিয়ে আসছে। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-4 মিনিট রান্না করলেই মাংসটা
চুলা থেকে নামিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন। তারপরে দেখতেই পাচ্ছেন এখন তেলটা শুধু উপর হয়ে আসছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমি তেল দিচ্ছিলাম রান্না করার জন্য তখন কিন্তু অল্প পরিমাণেই তেল দিছিলাম, আর এখন অনেকটা তেল উঠে আসছে। তো যেহেতু এখানে অনেকটা তেল আছে সেহেতু আমি এই তেলটা উঠিয়ে যখন আমি পোলাওটা রান্না করব, পোলাওটা চালটা ভাজার জন্য আমি এই তেলটা ওখানে ইউজ করব। না হয় ওখানে তেল দেওয়ার কারণে এইখানে তেল থাকবে, তো দেখা যায় বিরিয়ানিটা একদম তেল তেলে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর বেশি তেল খাওয়া তো এমনিতেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তা আমরা মুখরোচকের কারণে দেখা যায় অনেক তেলেই খেতে হয়। যাই হোক, মাংসটা হয়ে গেছে, এখন আমি চালগুলা ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন আমি চালটা ভেজে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন চালটা ধুয়ে আমি এভাবে রেখে দিছিলাম, তো পুরো পানিটাই ঝরে গেছে। তো এখন আমি একটা পাশে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে যে আমি মাংস থেকে উঠিয়ে রেখেছিলাম তেলটা এটা দিয়ে দিচ্ছি। তার দিয়ে দিচ্ছি হলো কয়েকটা গরম মশলা। তো গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে দিব। তো আমার এখানে চালের পরিমাণটা যেহেতু একটু বেশি সেহেতু একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। বিরিয়ানি পোলাও যাই হোক না কেন যদি পরিমাণে একটু কম হয় তাতে রান্না করতেও সুবিধা হয় আর রান্নাটাও খুব বেশ ভালো হয়। আমার যেহেতু বাসায় গেস্ট আসবে সেহেতু আমি পরিমাণে একটু বেশি রান্না করছি যাতে সবার হয়ে যায়। আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি এবং দুধ একসাথে মিক্সড করে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি দুধটাও দিয়ে দিছি। তো এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন পানিটা শুকিয়ে আসছে একবারে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা ছিল আর দিয়ে দিচ্ছি হলো একটু গরম মশলার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। তো এখন আমি সবগুলো আবার একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি যা করব তা হলো একদম চুলার আগুনটা একবারে কমিয়ে লো হিটে আর 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনই অনেকটা ঝরঝরে লাগতেছে পোলাওটা। তো এখন আমি আবার পোলাওটাকে ঢাকনার যে একটা ছোট ছিদ্র থাকে সেটা একটা কাগজের টুকরা দিয়ে বন্ধ করে আবার 2-4 মিনিট দম দিয়ে রান্না করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। তো পোলাওটা আমি একটু সেট করে দিচ্ছি ভালো করে। তো এখন আমি যে ঢাকনার ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবার ফিরে আসছি। এখন দেখতে পাবেন যে পোলাওটা আরও কতটুকু ঝরঝরে হয়েছে দেখেন। তো এর থেকে আমি এখন কিছুটা পোলাও উঠিয়ে নিব আর বাকি পোলাও যেটা থাকবে সেটার মধ্যে যে আমি আগে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা দিয়ে দিব। তো আমি পোলাওটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে আমি যে আগে বেরেস্তাটা ভেজেছিলাম এর কিছুটা অংশ ছিল, তো এর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু গুঁড়া দুধ। তো আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না এতে। আর দিয়ে দিচ্ছি ঘি, তবে ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা আরও বেটার আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো মাংসটা দেখতে পাচ্ছেন যে আমি রান্না করে রেখেছিলাম কতটুকু শুকনো হয়েছে। তো এখন আমি কিছুটা মাংস এর মধ্যে দিয়ে দিব। আমি যেহেতু লেয়ার দিয়ে পোলাওটা রান্না করব সেহেতু কিছুটা মাংস রেখে দিব আর বাকিটা এখানে দিয়ে দিব।
তো আমি মাংসটা এখন ছড়িয়ে দিচ্ছি এটার মধ্যে ভালো করে। তো এখানে আমি আবার যে বাকি পোলাওটা উঠিয়ে রেখেছিলাম এর কিছুটা পোলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ভালো করে সেট করে দিচ্ছি। আমি ওপরে আরেকটা লেয়ার তৈরি করব, তাই আমি এটাকে ভালো করে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি। তো আমি আরেকটা লেয়ারের জন্য এখন আর একটু অল্প বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আর ঘি ইউজ করব না আর গুঁড়া দুধও ইউজ করব না। তো আর দিয়ে দিচ্ছি হলো বাকি যে মাংসটা ছিল এটা এখন দিয়ে দিচ্ছি। তো আমার পরিমাণে পোলাওটা একটু এখানে উপরের অংশটা কম হয়ে গেছে, তো যাই হোক সমস্যা নেই, এতে আমি মাংসটা ছড়িয়ে দিয়ে বাকি পোলাওটা এখানে আমি দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বাকি পোলাওটাও দিয়ে দিছি। তো এটাকে আমি আবার সেট করে নিচ্ছি ভালো করে। পোলাওটা দেওয়ার পর আমি 2 মিনিট এটাকে অল্প লো হিটে রান্না করব। তো 2 মিনিট পরে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আর বড় করব না, আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।